বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন লেবাননের বাইরুতের রাউশিতে। আপনারা প্রায় সময় লেবানন সার্চ দিলে যে পানির ভিতরে যে দুটো পাথরের স্তম্ভ দেখা যায়, যে দুটো প্রায় সময় আপনারা গুগল সার্চ দিলে লেবাননের সার্চ দিলে যে দুটো আসে, এটাই সেই পাথর দুটো। তো আমরা এখন আছি লেবাননের রাউশিতে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিচের দিকে যাব। অসাধারণ পর্যটক একটি এলাকা, পৃথিবীর বুকে দেখার মতো। তো প্রায় বিভিন্ন দেশের পর্যটক এখানে আসে ঘুরতে। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাব নিচের দিকে, একেবারে পানির পর্যন্ত যাব। আপনারা অনেক দূর দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে যাব আমরা, আমি জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, একেবারে এখানে যাব। তো সাথে থাকুন, ধন্যবাদ। আমরা যাচ্ছি ধীরে ধীরে নিচের দিকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করতেছি। আসলে মূলত রাস্তা দিয়ে নয়, আমি একটু অন্য সাইড দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে নামার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রাস্তা দিয়ে নয়, পাহাড় থেকে আমি ধীরে ধীরে আসলে রাস্তা ধরে গেলে অনেক দূর, যার কারণে জঙ্গলের ভিতর দিয়া একেবারে সাগরের কোল ঘেঁষে একটু নামার মতো ব্যবস্থা আছে। যদিও রাস্তাটা অনেক রিস্কি, তারপরেও এখান দিয়ে নামতে ভালো লাগে। আমরা সবসময় এখান দিয়ে চলাফেরা করি বাংলাদেশিরা। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একেবারে কোল ঘেঁষে দেখতে পাচ্ছেন। আর অসাধারণ দৃশ্য কিন্তু এখানে। আপনার এই পাথরের আশেপাশে যে আরও পাথরগুলো আছে, এগুলোর অসাধারণ দৃশ্য। এক কথায় আপনার না আসলে বুঝতে পারবেন না এখানে আসলে সিস্টেমটা কি। যদি আমি ক্যামেরাটার একটু জুম করে দেখালে আপনি বুঝতে পারবেন। নিচের যেই আরও যে পাহাড়ের সিস্টেমগুলো আছে দেখতে পাচ্ছেন। এই যে অসাধারণ। আর পানি থেকে নিচে একেবারে মাটি অব্দি দেখা যায়, পরিষ্কার স্বচ্ছ পানি। এই দেখতে পাচ্ছেন, এই যে প্রিয় বন্ধুরা, নামার জায়গাটা দেখতেই পাচ্ছেন কি একটা পরিস্থিতি। তারপর আমরা আস্তে আস্তে হাঁটে হাঁটে করে এগোচ্ছি সামনের দিকে। তো প্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন জংলার মাঝে যে ফুলের একটা দৃশ্য, অসাধারণ এক কথায় ওয়াও। বাস এই মনোরম দৃশ্যটা দেখার জন্যই মূলত আসলে আমরা জঙ্গল দিয়ে প্রবাসী বাংলাদেশিরা বেশি নামি। তাছাড়াও লেবানিজ সহ বিভিন্ন দেশের পর্যটকরা এই রাস্তাটাই ইউজ করে, একটু চিপাচাপি আর কি। তারপরে মানে দুই পাশে ফুলের আপনার এগুলো কোনো একেবারে বাগানে করা ফুল না, মূলত এমনিই হয়ে আছে এই ফুলগুলা অসাধারণ দৃশ্য নামার সময়। যেন সব পর্যটকরাই এখান দিয়ে এই রাস্তাটাই ইউজ করে বেশি। তো প্রিয় গাইস, আপনাদের আরেকটা জিনিস না বললেই না, আপনারা যে দেখতেছেন এই যে বড় বড় পাথরগুলো রাইখা দিচ্ছে, আসলে মূলত এগুলা সাগর উত্তপ্ত থাকলে দেশটাকে নিরাপত্তা দেওয়ার জন্য মূলত এই পাথরগুলো এখানে তৈরি করে রাখা আছে, যাতে করে অতিরিক্ত আমাদের দেশে যেরকম বাঁধ দেওয়া হয়, বেড়ি বাঁধ, বিভিন্ন সেনাবাহিনীরা আপনার কাগজে বালু ভরে বা মাটি ভরে যে দেওয়া হয়, ওরকম না। আসলে এগুলা দিয়েই আপনার এই তারা দেশের নিরাপত্তার জন্য সাগরের অতিরিক্ত পানির জোয়ার ঠেকাতে এগুলো ব্যবহার করে। প্রিয় গাইস, দেখতে পাচ্ছেন, দেখতে আসলে সরিষার ফুলের মতো হলেও আসলে জিনিসটা কিন্তু তা নয়। পুরাটা এলাকা জুড়ে এরকম খুব ভালো লাগে। এখান দিয়ে কিন্তু বিমান যায়, বিমানবন্দরটা খুবই কাছে। প্রিয় বন্ধুরা, সাগর পাহাড়ে আসলে সাগর পাহাড় দেখবো কি, তার চাইতে বেশি ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সাগর পাহাড়ে অযথা কিছু গাছ উঠছে, এগুলোর মধ্যে এত সুন্দর মৌসুমি ফুল আসছে। এটা মনোরম পরিবেশের একটি দৃশ্য, এটা না দেখলে নয়। আমাদের প্রবাসী বাংলাদেশে যারা আপনারা আছেন, আপনারা এই মুহূর্তে আসতে পারেন আর রাউশিতে অসাধারণ ফুলের ফুল ফুটছে। আপনারা সকলে আসতে পারেন ঘুরতে। প্রিয় গাইস, এই সমস্ত ছোট ছোট ঘরগুলোতে কিন্তু যারা জেলে পরিবার তারা থাকে।
প্রিয় গাইস, নৌকা ওঠার জন্য এই আরেকটা সিঁড়ি ব্যবহার করা হয়। জি, এই যে স্পিরিট বোট, এখান থেকে বিভিন্ন জায়গায় তারা স্পিরিট বোটের মাধ্যমে সাগরের মধ্যে ঘোরাঘুরি করে। এটা মূলত সেই স্পিরিট বোটগুলো আসলে অনেকগুলোই ছিল। ইদানিং শীত গেছে, আপনারা জানেন শীতে অনেকে সাগরে নামতে চায় না, প্রচণ্ড ঠান্ডা আর সাগরে উত্তপ্ত জোয়ার থাকে। আর তাছাড়া আরব কান্ট্রিগুলোতে শীতের সময় কিন্তু বৃষ্টি হয়, জোয়ার প্রচণ্ড বৃষ্টি হয় এবং পানির প্রচুর উত্তাপ থাকে, যার কারণে সাগরে অনেক ঢেউর কারণে শীতের দিনে মানুষ সাগরে নামে না। তো গরম আসলেই সাগরে নামে, গরমের দিনে আরব কান্ট্রিগুলোতে বৃষ্টি থাকে না। সেই জন্য আমাদের বাংলাদেশে তো গরমটা আসলে গরমের সময় বৃষ্টি থাকে, শীতের সময় বৃষ্টি থাকে না। তো গাইস, আমরা একটু সামনে যাই, সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। প্রিয় বন্ধুরা, আসলে সাগরে নামার মতো স্পেশাল কোনো রাস্তা নেই। আপনারা যে ভাঙাচুরাগুলো দেখছেন, একসময় এখানে বাড়িঘর ছিল, এগুলা সাগরে তলিয়ে গেছে, ভেঙে গেছে, যার কারণে বাড়িঘরগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন এই সমস্ত ভাঙা জায়গা দিয়ে মানুষ মূলত নামে দিছে। আর এই যে এগুলা দেখছেন, এগুলা দিয়ে আসলে ক্যারাং হিসাবে ব্যবহার করা হয়। এরা এই যে ছোট ছোট ট্রলার, নৌকা বলেন, ট্রলার বলেন, স্পিরিট বোট বলেন, যাই বলেন না কেন, এগুলো উঠা নামানোর জন্যই এই ক্যারাংগুলো ব্যবহার করা হয়। তো গাইস, আমরা একটু সামনে যাই। আর আপনারা আমরা যে রাস্তা দিয়ে চলতেছি, সাগরের পাড়ে যেই দেখতে পাচ্ছেন, আমাদের দেশে শুধু বালু আর বালু। এই দেশে কিন্তু সাগর ফর দিয়ে গেলে এরকম পাথর দেখা যায়, সব পাথর আর পাথর, অনেক পাথর। অর্থাৎ নিচ পর্যন্ত আপনার যত দূর যাবেন, মূলত আরব কান্ট্রিগুলোতে বেশিরভাগই পাথর, আমাদের দেশের মতো মাটি না। মূলত এখানে সর দিয়ে গেলে এরকম পাথরের অবতরণ হয়, মাটি বা বালু না। তো গাইস, আমরা আরও সামনে যাব, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, সাগরের মধ্যে মাছ ধরার জন্য অনেক লেবানি, সুরি, ফিলিস্তিনিরা তারা মাছ ধরার জন্য বড়শি নিয়ে আসে। বড়শির বাঁটগুলা অনেক বড় বড়। মূলত আসলে এই বাঁটগুলা আমাদের দেশের ছিপের মতো না যে লম্বাটাই নিয়ে হাঁটতে হয় না, এটা খাটো করা যায়, লম্বা করা যায়, এরকম সিস্টেম। ওই যে বড় করতেছে। বন্ধুরা, চলে আসছি আপনাদের প্রিয় সে কাঙ্ক্ষিত জায়গায়। তো আসলে আমি চাচ্ছিলাম এখান দিয়ে যাব, কিন্তু এখান দিয়ে পানির কারণে আমাকে ঘুরে যেতে হচ্ছে আবার এই পাশ দিয়ে। তো সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি একটু সামনে, একেবারে সাগরের পানির কাছ পর্যন্ত যাব। কিন্তু আপনাদের বারবার একটা কথাই বলি, আসলে এগুলো হলো কালো, পাথরগুলো কালো হওয়ার কারণ আছে। এখানে আপনার পানি জমাট বাঁধছিল, লবণ জমেছিল, যার কারণে লবণগুলো শুকাতে পারে না। যে সাদা আবর্তনগুলো দেখছেন, এগুলো আসলে মূলত লবণ। তো ময়লা পানি যেটা ছিল, ওটার সাথে পানিটা জমাট বাঁধার কারণে কালো হয়ে গেছে। আসলে পাথরগুলো সবই সাদা, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আগামী বছর বৃষ্টি আসলে যেগুলো কালো আছে, ওই কালোগুলা চলে যাবে ধুয়ে নতুন বৃষ্টিতে। তো কালো চলে যাবে, আবার এরকম দপদপা সাদা হবে পাথরগুলো সবই। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি সকলের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমি যদিও ইউটিউবে নতুন, তবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পিএনএফ টিভি চ্যানেল, সঙ্গে থাকবেন সব সময়। অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন, যাতে নতুন নতুন আপডেট হওয়া মাত্রই আপনারা পেয়ে যান। প্রিয় গাইস, একটি মনোরম পরিবেশের সাগরের যেই পানির স্রোতে যে একটা সুন্দর একটা সিস্টেম হয়েছে, এটা যদি ভিডিও করে না দেখায় আপনাদের, তাহলে আমার পুরো ভিডিওটা আমার কাছে ব্যর্থ মনে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ 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 একটি সিস্টেমে দেখেন কিভাবে পানি কমার সাথে সাথে মনে হয় যে পাহাড়টা কাইটা এভাবে রাখছে। দেখেন পানির বাড়িতে কীরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। হাবি বিকাম টু লেবানন, ওয়েলকাম 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 লেবানন। প্রিয় গাইস, ঘুরতে চাইলে আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, অবশ্যই আসতে পারেন লেবাননে। মনোরম পরিবেশের অসাধারণ দৃশ্য দেখতে এখান থেকে পুরো বাইরেতে দৃশ্যটা দেখা যায়, দৃশ্যমান অসাধারণ অসাধারণ অসাধারণ।
প্রিয় বন্ধুরা, পিএনএফ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সুস্বাগতম আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে আসছি আপনার সেই কাঙ্ক্ষিত স্থানে। দেখতেই পাচ্ছেন একেবারে সাগরের শেষ প্রান্তে এসেছি আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো। দেখতে থাকুন পরবর্তী আকর্ষণ। প্রিয় বন্ধুরা, আমরা আছি আপনাদের সাথে সব সময়। তো সাগরের পানির একটু খেলা না দেখলেই নয়। প্রিয় বন্ধুরা, আসলে আজকে বাতাস নেই, তেমন একটা সাগরের পানির খেলাধুলাও নেই, হালকা পাতলা। তো দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপডেটগুলো যদি দেই তখন আপনাদের অবশ্যই দেখাবো যে সাগরের আরব সাগরের কি খেলা, এই খেলা অবশ্যই দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, দেখেন এখানে অসাধারণ একটি গর্ত হয়েছে পাথরগুলোর মাঝখান দিয়ে। দেখতেই পাচ্ছেন মাঝখানে অসাধারণ একটি গর্ত তৈরি হয়েছে পানির স্রোতের পানির বাড়িতে। তো বন্ধুরা, আজকে আমাদের আসলে অনেকখানি ভিডিও হয়ে গেছে। ইউটিউব ভিডিওগুলো এমনটা লম্বা করা উচিত না বুঝতেছি, তারপরে আপনাদের দেখানোর জন্য আমরা ভিডিওটা অনেক বড় করছি। তো সবসময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা আশা করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।